আবার বলে 1 নাম্বার আমি নবী মহিলাদের বাবা। সুবহানাল্লাহ নাই তো। নবী বলে আমি নবী মহিলাদের বাবা। নবী এটা দিয়ে কি বুঝাইলেন? তার মানে আপনি যদি আপনার স্ত্রীর উমুক মারানি জিকুয়ে গালি দেন, তো নবীর স্ত্রীদের গায়ে গালি পড়বে। তাহলে নবীর স্ত্রীরা মুমিনদের মা, মুমিনদের মারে গালি দিয়ে আপনি কবিরা গুনাহ করবেন, আপনি গুনাহগার হবেন। এজন্য স্ত্রীদেরকে গালি দিবা না, সতর্ক থাকবা, জবানকে একটু লুণ্ঠিত করবা, মুখকে আবদ্ধ রাখবা, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার, ভালো কথা বলবা, তবে বেশি ছাড়ও দিবা না, আবার বেশি শাসনও করবা না। কারণ আল্লাহ তাআলা এই মহিলাদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া তৈরি করেছেন। বেশি শাসন করতে যাইবা ভাঙে যাবে, আবার বেশি ছাড় দিয়া দিবা দেখবা বেশি উড়ন্ত হয়ে যাবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমনভাবে লালন পালন করবা, দেখবা বড় সুন্দরভাবে চলবে। আমি বড় খুশি হয়েছি যখন আমি আমার ভাই মোহাম্মদ রুবেল ভাইয়ের ঘরের মধ্যে বসেছি, ওনার একটা বোন না যেন ভাগ্নি বলতেছে, আমি বলছি আপনার ছেলেটাকে আপনি মোবাইল দেন না। কই হুজুর আমি মোবাইল টাচ চালাই না। আর আমরা ছেলেরা বাসর করে বউরে টাচ মোবাইল গিফট করে। এই মোবাইল টাচটা, এই টাচটা যার ঘরে আছে, যে মহিলার হাতে আছে, এই মহিলার সংসার টিকে রাখতে কষ্ট হয়ে যাবে। এই মোবাইল মহিলাদের হাতে থাকলে মহিলা ঠিকভাবে চালাইতে পারবে না। এ বাংলা নাটক ছায়া ছায়া হরি লোক কার্য করবো, এ বাংলা নাটক ছায়া ছায়া জালের লোক কার্য করবো, এ ভারতীয় বাংলা নাটক ছায়া ছায়া তুমি জামাইল লোকের কার্য করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আম্মা জিদের কাছে আমার আবদার থাকবে, স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ নবীজির প্রখ্যাত একজন আশেকা ছিলেন, যিনি তিনার নিজের মাথার চুল দিয়া স্বামীর পাকে ধৌত করে দিচ্ছেন, স্বামীর পাকে মুছে দিচ্ছেন। এখন এর বেডিয়ে গরম পানি করে দিতে গেলে বেডি চিল্লায়, রাত্রবেলা ঠান্ডা ভাত ফালায় রাখে। আম্মাজিদেরকে বলছি, কখনো যদি না করে থাকেন, আজকে তো ঈদের রাত, একবার আকর্ষণীয়, স্বামীর একটু সালাম কইরা পারলে রাত্রবেলা নিজের চুলটা দিয়া পাটা মুছাইয়া দিয়ে, দাম কমে যাবে। চিন্তা করে হুজুর আমার সিরামের দাম 1200 টাকা, আমি যে চুলে সিরামটা দেই, এই সিরামটা দিয়ে আমার জামের ফাঁকা দিয়ে মুস্তামিরা সারাদিন কোনে কোনে আইটেছে। আর বেটি তোমরা তো চালাকি বুঝো না, তুমি রাত্রবেলা জামাইয়ের কাছে ছোট হয়ে দেবে, দিনের বেলা ঘরে নেতা, কথা কয় না তো। তুমি রাত্রবেলা স্বামীকে মোহাম্মত দেখাইবা, দিনের বেলা এই স্বামী তোমাকে গালি দিতে একবার না 10 বার চিন্তা করবে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। যেমন পুরুষরা ঠিক হতে হবে, তেমন নারীরা ঠিক হওয়া লাগবে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার এখান থেকে বিদায় নিব। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বড় আবেদ বান্দা, নাম শুনেছেন? যিনি বালাগাল উলা বিকামালিহি, আশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই পঙ্গতি লিখেছেন তিনি আল্লামা শেখ সাদী। মারহাবা বলেন না? এ প্রিয় মুসলমান, আল্লামা শেখ সাদীর একটা ছাত্র ছিল, বুজুর্গ ছাত্র। সে পড়ালেখা করতে পছন্দ করতেন। মাদ্রাসায় পড়ার পাশাপাশি আল্লামা শেখ সাদীর বাড়িতেও বন্ধর দিনে পড়তেন। মারহাবা। একদিন মাদ্রাসা বন্ধ, আল্লামা শেখ সাদীর বাড়িতে সকালবেলা চলে আসছেন কিতাব নিয়ে, হুজুর কিতাব পড়াইয়া দেন। আল্লামা শেখ সাদী তারা কিতাব পড়াইতেছে। সে কিতাব পড়তে পড়তে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বলে, বাবা যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বাজি এখন তুমি বাড়িতে যাও না, দেখি আমার বাড়িতে কি রান্না হয়েছে তুমি খাইয়াই যাইবা। ছাত্র খুশি হয়ে গেছে, ছাত্রের বসায় দিয়ে আল্লামা শেখ সাদী পেছনে গেছেন দেখার জন্য বউ কি রাঁধছে। আল্লামা শেখ সাদী যায় দেখেন ওনার স্ত্রী এক ডেগের মধ্যে চাউল পানি দিয়া ফালায় রাখছেন, আর এক ডেগের মধ্যে তরকারি পানি দিয়া ফালায় রাখছেন, কিন্তু রান্না করেন নাই। আগে তো মাটির পাতিলাতে রান্না হইতো না, ফালায় রাখছেন, রান্না হয় নাই। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে এক ধমক দিলেন, দুপুর হয়ে গেছে এখনো রান্না হয় নাই, আমি আবার মেহমান দাওয়াত দিলাম। ওই মহিলা আল্লামা শেখ সাদীর ধমক শুই না ডেগের ফাতিলদারে হাতের মধ্যে লইয়া আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ঠাস করে বাড়ি মারছে। লাকড়ি আইনা দেন নাই তো রাতবো কি দিয়া, এই কথা বইলা ডেক দিয়া বাড়ি মারছে। আপনি মনে করছেন মোল্লা মানুষও ঘরে শান্তিতে থাকে? মোল্লার ঘরে আরো অশান্তি, কারণ 30 দিন চাকরি করে আপনি ছুটি দেন, একদিন গেল কাপ কাপ শুরু হয়ে জায়গা, ঠিক না? আপনি যে বেড়ারে ছুটি দেন না, পরে আপনার বলে এই মোল্লাই বাগে ছুটি দিয়েন মাসে কমপক্ষে 7 দিন বেড়ারে।
আপনারা কি কথা বুঝতেছেন আমি কোন দিকে ইঙ্গিত দিতেছি? হুজুর ঠিক আছে নি কথা? ছুটি দেয় একদিন মাসে, তো ছুটি একদিন দিলে তো এবার এলাকার বেরিয়ে লোকে এবার ববিতা সেটা লোকে ফ্যাম করবো মাথায় না তো। রোজার মাসে আপনারা দেখছেন না চট্টগ্রামের এক হুজুর, আপনারা বুঝতেছেন না, হুজুরে ছুটি দিবেন, এ যদি এর শারীরিক চাহিদা যদি মিটাইতে না পারে তেল লাগে এলাকার বেরিয়ে লোকে ডিস ফিনিশ করে। আপনার কষ্ট হইতেছে? এলাকার হুজুরে ছুটি দিবেননি? মুয়াজ্জিন আছে না, আপনি তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। ওনার স্ত্রী ওনার মাথার মধ্যে সুন্দর, ওনার মাথার মধ্যে রাগ কইরাম ডেক্সি দিয়া বাড়ি মারছে, লাকড়ি আইনা দাও নাই তো রাত বুকি দিয়া মাটির পাতিলা ডেগের নিচ ভাঙ্গা কাঁচাটা গলার ভিতরে জ্বলছে। আমরা হইলে বউ যদি একটা বাড়ি দিত আমি 3টা কিস্তাম বউরে। আল্লামা শেখ সাদী আলেম মানুষ, বউ ফিডায় নাই। উনি বলেন ঠিক আছে, যেহেতু তুমি রাগ করে আমার এভাবে মারছই, গলার মধ্যে ডেগের কাঁচাটা আটকে গেছে, ডেগের কাঁচাটা উনি না খুইলা বলে স্ত্রী গো এখন আমি বাইর হব, হইয়া এলাকার মানুষরে বলবো দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে মোহাব্বত করে গলার মালাটা পরাইয়া দিছে। বেরি একটা লাভ দিয়ে স্বামীর পায়ে ধরছে, ডাক দিয়া কয় স্বামী গো আপনি যদি এই কথা এখন মানুষকে বলেন মানুষ আমারে ধিক্কার দিবে, কারণ বেডি বুঝা লাইছে এটা গলার মালা না, এটা বেডি বেজ্জতি করা কথা কয় না কা। তাহলে বউ আপনার একটা কথা কইলে আপনি ফিরে তার উত্তর দিতে হইব, বিষয় এটা না। আপনি তারা যদি সিম্পল যদি টেকনিকে বুঝাইতেন পারেন, বেডি এমনি আপনার কাছে মায়ের ধরে মাপ চাইব। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে বাড়ি মারছেন, আর উনি বলে আমি এখন যা বলবো এই এলাকার মানুষ শেষ। আমি একটু গোছাইতেছি ঘটনাটা বইলে শেষ গোছাইতেছি, এমনি তো 2 ঘন্টা হয়ে গেছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি শুধু বলছেন আমি এলাকার মানুষের কাছে যা বিচার দিব, আমার স্ত্রী আমারে বড় মোহাব্বত করে গলার মালা পরাইছে। আল্লামা শেখ সাদীর স্ত্রী সাথে সাথে ওনার পায়ে ধরে ফেলছে। আল্লামা শেখ সাদী আবার যখন ওনার ঘরের থেকে উল্টা পথে গেছে, লাকড়ি আইনা দিয়া উনি যখন ওনার ছাত্রর সামনে গেছে, ছাত্ররা ডাক দিয়া কয় বাবা ভালো মতো পড়ো। ছাত্র কয় হুজুর লাকড়ি আইনা দেন তারপরে পড়বো, কারণ আজকে আপনার ঘরের খানা না খেয়ে আমি যাইতাম না। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লামা শেখ সাদী কয় বাবা এই পড়াটা পড়ো, আমি লাকড়িটা লই আই। আল্লামা শেখ সাদী জং লাগেছে লাকড়ি আনবার লাগা, গাছ উঠছে লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা ফালাইতেছে, আর বাঘ একটা নিচি দিয়ে আল্লামা শেখ সাদীরে খাইব। গাছের আড়ালে লুকাইছে। আল্লামা শেখ সাদী গাছের উপর থেকে কয় ফাইসি যাক ভালো হয়েছে, এতক্ষণ কম লাকড়ি ভাঙছি, এখন আরেকজন ফাইসি আরে দিয়ে লাকড়ি দিয়ে বোঝাই করে নন যাইব। আমরা তো মোল্লা মানুষ, আরাম সবাই ঘরে ভাত খান লাগে, সুদকুরুর ঘরেও খাই, ঘুষকুরুর ঘরেও খাই, বালামাঞ্চের ঘরেও খাই, অন খাওয়ানোর কারণে আমরা দো কবুল হই না। কথা কয় না দি আপনি কি জান না আপনি? আর এই তো মোহাব্বত, এই এবারে চিত্তা দিব পরে এই আব্বা এটা এবারে ছুটি দিলাও। এই রসিকতা করছে, আপনি রাগ করি না চাই বিড়ি খেলি কি তুইব। আচ্ছা রসিকতা নিয়ে এটা ভাল লাগছে আমার কাছে। আমি সত্য কথা বলি, আমি আইসা যখন বাইদের ফিরোজ ভাইদের উঠানে আমি দেখছি যে মুরব্বীরা যুবক ছেলেরা একসাথে মিলামিশা কি সুন্দর কাজ করতেছে। এলাকাতে এই মিলটা যদি থাকে, অন্য 14 এলাকা যদি এলাকার লোকে ফিটাফিটি করতে হয়, এই মিল থাকলে 14টা এলাকা এক এলাকার লোকে পারে না। আর মিল যদি না থাকো দেখবেন 2জন 3জন তোমরা ফিটটা ঘরের ভিতরে ঢুকে নিব। এলাকার মানুষ মিল থাকো, ফিটাফিটি করো না, মারামারি করো না, মিলামিশা থাকো, লাভ আছে নি? কথা কেন লাভ আছে না নাই? আল্লামা শেখ সাদী গাছের লাকড়ি ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ভাগ তো আড়ালের মধ্যে দাঁড়ানো, বাকরিগুলা একসাথে কইরা আল্লামা শেখ সাদী ডাক দেয় এ ভাগ সামনে আসো, তোমারে ঘাড়ের মধ্যে করে আমার লাকড়িগুলা বোঝাই করা লাগবে। লাকড়িগুলা ঘাড়ের উপরে বাঘের পড়ায় বসাইছে। আলেম তো সাচ্চা আলেম, বাঘেরও কন্ট্রোল করতে পারে। বাঘের পিঠে লাকড়ি দিয়া আল্লামা শেখ সাদী বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। লাকড়ি দেখা আর ভাগ দেখা এবার ছাত্রকে উমা গই রে কি বেটা বেটা বাঘ কন্ট্রোল করছে, ঘরের বেডি কন্ট্রোল করতে পারে না। আসলেই কঠিন। বাঘেরে ফুস মানান যায়, ঘরের বউ যদি ঘাউরা হয় এটারে ফুস মানান যায়। জোরে কইও না মেম্বার, বাজ্জা কইতো না। এ প্রিয় মুসলমানেরা শোনো, অন্তরের কানটা লাগে শোনো।
উনি লাকড়িগুলা ওনার স্ত্রীর দিয়ে আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে আসছে। ছাত্র কই, হুজুর এত বড় আলেম, আপনি জংলার একটা ভাগ রে আপনি কন্ট্রোল করে ফেললেন, কিন্তু নিজের স্ত্রীরে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর আপনি এক বউ নিয়ে কেন পড়ে আছেন? শরীয়ত তো 4টা বিবাহ করতে বলে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি বলো আরো 2 শয়তানের দায়িত্ব নিতে। উনি একমতের ছাত্রকে শিখাইতেছে আর বুদ্ধিও দিতেছে। ছাত্র, হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তার একটা বিয়ে করতে পারেন। হুজুর কাবারে 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, আরো 2 শয়তানের দায়িত্ব নিতে কও। ছাত্র বলে, হুজুর আপনার এই কথার ব্যাদ বুঝলাম না, ব্যাদরা বুঝা দেন। আল্লামা শেখ সাদী বলে, বাবা আদমকে ধোঁকা দেওয়ার জন্য একটা পুরুষের সঙ্গে একটা করে শয়তান, একটা নারীর সঙ্গে 2টা করে শয়তান আছে ধোঁকা দেওয়ার জন্য। বিরিয়ায় রাগান্বিত হুটহাট হইয়া দেও না, তোমার ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান সব সময় কাজ করে। যদি আমি আরেকটা বিবাহ করি তা আমার সাথে 1 শয়তান, আমার বর্তমান স্ত্রীর সাথে 2 শয়তান, মোট 3 শয়তান। আরেকটা বিবাহ করলে আরো 2 শয়তান যোগ হবে, তা আমি 5 শয়তানকে কেমনে কন্ট্রোল করব? এই জন্য আমি আরেকটা বিবাহ করি না। তো 2 বিবাহ করা জায়েজ, তবে ইনসাফ করতে পারলে, কন্ট্রোল করতে পারলে, না পারলে 2 বিবাহ করা জায়েজ নাই। বলে, হুজুর কি বলেন? বলে, হ্যাঁ, এক বউরে বিয়া কইরা ভালো বুড়া খাওয়াইবেন, দামি কাপড় কিনে দিবেন, আরেক বউ অবহেলার মধ্যে পড়ে থাকবে। না 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 না, এমন হতে পারে না। পারে নাকি? 2 বিবাহের আদেশ আছে, তবে ইনসাফ করা লাগবে। এত ইনসাফ করে না, করেন ইনসাফ, ইনসাফ করে না। আমি যেদিকে ফিরে করছি এটাও 2টাই করছি। ইনসাফ করার দরকার আছে না? 2টা কাজ 4টা করে ইনসাফ করতে পারলে। আর এখনের যুগে যদি কেউ 2টা বিয়ে করে, সমাজের মানুষ কয়, হ্যাঁ এবারে কত বালা, হ্যাঁ 2টা বিয়ে করছে, হ্যাঁ 2 বিয়ে করছে, আর ক্ষমতা আছে, লালন পালন করার সামর্থ্য আছে। আর আমার মা বোন জীবনও মানবেন না, আপনি 2 বিয়ে করা জীবনও মানবে না। কিন্তু কোরআন বলে 2টা বিবাহ করা যায়, যদি স্বামীর সামর্থ্য থাকে সে 2টা বিবাহ করবে। 2টা না, 2টা থেকে শুরুই করছে, 2টা দিয়া। এক বিয়ের কথা তো নাই, 2টা দিয়া করছে। মাসনা সুলাসা ওরুবা, 2টা পারলে 3 পারলে 4 বিয়া করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি নাস্তিক হইছে, অনুমতি দিবেন কোন এতিম মেয়ে থাকলে, অথবা স্বামী হারা, স্বামী মারা গেছে, জামাইরে বিবাহ করায় দিবেন। এটা হইলে স্বামী পরকীয়ার গুনাতে লিপ্ত হবে না। স্বামী 2 বউ পাইলে 2 বউ চালাইতে যায়, হবে না অন্য বেডির দিকে নজর যাব, শেষ বেড়ান নই। এটা তো করতে চায় না। আমার এক ভক্ত আছে নরসিংদীতে বাড়ি, বেলাবোতে। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক পুরুষ মহিলা সব ভক্ত আছে। তো এই মহিলা, ওনার স্বামী দুবাই থাকতো, তা আমাদের বাড়িতে দীর্ঘ 6-7 মাস আমার আম্মার খেদমত করছে অসুস্থ থাকা অবস্থায়। উনি ওনার স্বামীকে সবসময় কইতো যে আপনি আরেকটা বিয়ে করেন, আপনি আরেকটা বিয়ে করেন। তো ওনার স্বামী এটা পজিটিভলি না নিয়ে নেগেটিভ নিছে, আরে আমার বিয়ে করতে কই না জানি কোন দিকে জায়গা রে। তো আমি আমার বাড়িতে বলছি, আপনি বারবার এই কথা বলেন কেন? না হুজুর, বিয়ে করলে তো অসুবিধা নাই, যদি ওনার মাধ্যমে যদি আরেকটা এতিমের দায়িত্ব নিতে পারে বা স্বামী হারা মহিলার দায়িত্ব নিতে পারে, এটা তো ভালো কাজ। এজন্য আমি আমার জামাইরে বলি বিয়ে করার জন্য। আর যদি 2টা বিয়ে করে আমরা 2জনে মিলামিশা থাকবো, আমার জামাই থাকবো বিদেশ, আমরা 2 বউ এক লগে থাকি, আমরা মিলামিশা চলবো। আমি কারি মহিলার চিন্তা তো পজিটিভ, মারহাবা কই না তো। তা ওই মহিলার সাথে আমার আরেক ভক্ত, এর বাড়ি যে হোমনাতে দুলালপুরের কাছে, ইবিটিরও জামাই নেশা করতো বিদায় ছাড়াছাড়ি হয়েছে। তো ইবিটি প্রস্তাব দিছে, আমার এক ভক্ত আরেক ভক্তরে প্রস্তাব দিছে, তুমি যদি রাজি তো আমি আমার জামাই রেখে তোমার বিয়ে করাবো। আপনি দেখছেন কি মিল? আলহামদুলিল্লাহ, আমি আমার দেখা মতো, আমি আমার যত ভক্ত সারা বাংলাদেশে, অনেক মা বোনও ওয়াজ শোনে। আমার কে জানা এসে বলছে, হুজুর আমার নিজের আম্মা যেন আপনার ওয়াজ শোনে, আমার ওয়াইফ আপনার ওয়াজ শোনে। আমি আমার সব মাদেরকে বলি, যদি জান্নাতে যাইতে চান, 1 নাম্বার স্বামীর অবাধ্য হবেন না, 2 নাম্বার নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, বেপরদা বেহায়াপনাতে লিপ্ত হবেন না, আপনি জান্নাত। আর সারা বাংলাদেশে আমার যত ভক্তবৃন্দ আমার ওয়াজ শুনে, আমার গজল শুনে, আমার জিকির আজকার শুনে, মুনাজাত শুনে, আমি সবাইকে বলে দিচ্ছি, আপনারা 1 নাম্বার সব সময় ওযু অবস্থায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন। 3 নাম্বার কখনো হারামের দিকে নজর দিবেন না, হালাল পথে 1 টাকা হইলেও রুজি করবেন। আর আপনারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবেন না। এই 4টা ওসিয়ত আমি সবসময় আমার সব ভক্তদের প্রতি করি। আপনারা এটার উপর আমল করবেন।
আর যতটুকু কথা বলেছি এই কথার উপর আপনারা আদিষ্ঠিত থাকবেন। আল্লাহ কবুল করেন। সবাই পড়েন আমিন। সবাই একটু মোহাব্বতে পড়েন আল্লাহ।